আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন জানাবেন। পিজা অ্যান্ড বার্গে চলে আসলাম এবং এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকবার এসেছি রেস্টুরেন্টে, বাট কখনো বয়ফ্রেন্ডকে নিয়ে আসা হয়নি। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে বয়ফ্রেন্ডের থেকে আপনারা টাকা খসিয়ে নেবেন। অনেক সুন্দর রেস্টুরেন্টের পরিবেশ তো দেখতে পাচ্ছেন। আবার এটা ভাইবেন না এই লোকটা আমার বয়ফ্রেন্ড, এইটা কিন্তু এমনি এখানকার একজন গেস্ট হতে পারে। অনেকে অনেক সুন্দর করে রেস্টুরেন্টের ভিউ ছবি তোলে, বাট আমি কিন্তু এত সুন্দর করে তুলতে পারছিলাম না, আর তুলিও নি, কারণ রেস্টুরেন্টের মালিক তো আর আমাকে টাকা দেবে না বা ফ্রি একটা ট্রিটও দেবে না। তো আমারও দরকার পড়ে না এই রেস্টুরেন্টের খুব সুন্দর সুন্দর করে ভিউ তোলার। তো যতটুকু স্বাভাবিক নর্মালি আমি আপনাদের দেখাতে পারবো ততটুকুই আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে ভিতরটা কিন্তু খুব সুন্দর লাইটিং করা, সাজানো গোছানো। বা আপনারা কিন্তু এখানে ব্লগিং এর জন্য আসতে পারবেন, বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাইকে নিয়ে এখানে ভালো একটা সময় কাটাতে পারবেন। ছবিও কিন্তু অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছেন। তো এখন আসে মুদ্রা কথায়, আপনাদের যদি বয়ফ্রেন্ড থাকে বা গার্লফ্রেন্ড থাকে তো আপনারা কিন্তু এইখানে আনবেন, মাস্ট বি। এখানে খাবার রেটও মোটামুটি ভালো, আপনারা যদি একবার আনতে পারেন মোটামুটি একটা বিল হবে বা ভালো একটা অ্যামাউন্টের টাকা আপনি খসাতে পারবেন। তো আমি একটা পিৎজা অর্ডার দিলাম, ভ্যানিলা পিৎজা, সাথে আরও অফেল অর্ডার দিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। তো আসলে খুব বেশি খেতে পারি না, তো বিল কত আসবে সেটা দেখার বিষয় নেই। কথা হচ্ছে যে বয়ফ্রেন্ড নিয়ে আসলে খেতে হবে, খেতে যদি নাও পারেন তারপরেও জোর করে খাইতে হবে। দেখেন বয়ফ্রেন্ডটা কি করে, মোবাইলে এত খবর নেয়, তাই না? কি খাইছো কিনা, ঘুমাইছো কিনা। তো আপনার যদি কেয়ারিং একটা বয়ফ্রেন্ড থাকে, আর দেরি না করে এই রেস্টুরেন্টে আপনি নিয়ে আসুন। কি মজা, এবার খাবো ইচ্ছা মতো। খালি মোবাইলে খবর নাও, এবার বাস্তবে দেখো কেমন লাগে। আমি আবার বেশি খাইতে পারি না, এই 10 ইঞ্চির একটা পিৎজা খাবো, একটা অফেল খাবো, তাতেই কিন্তু আমি আর নড়তে পারবো না। অথচ আশেপাশে তাকালে সবার খাওয়া দেখলে মনে হয় যে এরা কতদিন যে উপাস ছিল। খাবারটা বেশ মজাই ছিল, খুব টেস্টি ছিল। রেস্টুরেন্টটার খাবার আসলেই বলা যায় যে অনেক ভালো। আপনারা আসবেন, অ্যাকচুয়ালি বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে আসবেন, একটু তাদের পকেটের টাকা খসানোর জন্য হলেও। তো খাইতে খাইতে একটা ট্রিপ যে আপনাদেরকে, সম্পর্কে চলাকালীন বিভিন্ন সময় ঝগড়াঝাটি হয়, যে কোনো সময় কিন্তু আপনার সম্পর্কটা ভেঙে যেতে পারে। সুতরাং সম্পর্ক চলাকালীন অবস্থায় শুধু খাবেন, কোনো ছাড় দিবেন না। তো ভিউয়ার্স, রেস্টুরেন্টের ভিউটা আরেকবার দেখিয়ে দিই খেতে খেতে। তো দেখতে পাচ্ছেন ভিউটা কিন্তু অনেক সুন্দর এবং খুব সুন্দর পরিবেশ। আপনারা আসতে পারেন, এখানে যে কোনো অনুষ্ঠান, বার্থডে পার্টি, আপনি এখানে ড্রিঙ্কসের সব কিছুই আছে এবং যে কোনো ধরনের খাবারের কোয়ালিটিও অনেক ভালো। একটা রেস্টুরেন্টে গেলে যদি শো আপ না করা যায়, সেই রেস্টুরেন্টে কিন্তু কেউ যাইতে চায় না। তো এরকম চোখের দেখা অনেক রেস্টুরেন্ট ছিল যেখানে আসলে লাইটিং ভালো ছিল না, যার কারণে কিন্তু মানুষ সেখানে যায় না। বাট এই রেস্টুরেন্টে আসার পর দেখলাম যে না, এদের লাইটিংটা খুব ভালো ছিল, ছবি তোলার জন্য খুব পারফেক্ট একটা জায়গা, কারণ শো আপ তো করতে হবে, তাই না? এবার আপনারা অবশ্যই আমার সেই মহান বয়ফ্রেন্ডটাকে দেখতে চাচ্ছেন। তো আমার বয়ফ্রেন্ডের গল্প শুনে এতক্ষণ আপনারা ঠিকই আফসোস করতেছেন আর বলতেছেন হয়তো যে মেয়েটা অনেক লাকি। দুঃখের কথা কি কমুরে ভাই রে ভাই, আমার কিন্তু কোনো বয়ফ্রেন্ড নাই। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে একটু মজা করার জন্য করলাম। খাইতে তো খুব ভালোই লাগলো, কিন্তু এবার বিল দেওয়ার পালা। ভিউয়ার্স, বিলটা কিন্তু সম্পূর্ণ আমিই দিয়েছি, আমার পকেট থেকে গেছে। সাথে ওয়েটারকেও খুশি করার জন্য কিছু দিয়েছিলাম। তো ভিউয়ার্স, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন, না হলে কিন্তু আমার এই কষ্টের টাকাটা কিন্তু পুরোটাই জলে যাবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।